শুভ নববর্ষ, স্বাগত আনন্দযোগে। সব গ্লানি আর জড়া ভুলে বাংলা বর্ষের প্রথম দিনটিকে উদযাপনে ব্যস্ত সারা দেশের মানুষ। আজকের আনন্দযোগ সাজানো হয়েছে বর্ষবরণের সব খবর দিয়ে। আর পুরোটা সময় আমাদের সাথে থাকবেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি, আর সাথে আছি আমি তাহা চৌধুরী। পূজা, তোমাকে স্বাগত জানাচ্ছি আনন্দযোগে। শুভ নববর্ষ। তোমাকেও শুভ নববর্ষ এবং আনন্দযোগের সবাইকে, সকল দর্শককে শুভ নববর্ষ। আমাদের সাথে রয়েছে এই সময় জনপ্রিয় নায়িকা পূজা চেরি। চলে যাচ্ছি আড্ডায়। পূজা, কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনটি দেখছিলাম। প্রতিবেদনে বলা হয়েছে যে প্রতি বছরই পহেলা বৈশাখকে ঘিরে কোনো না কোনো ছবি থেকে থাকে, তবে এবছর এরকমটি হয়নি। তো এই বিষয়টি তোমার কাছে কেমন লাগছে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সবাই জানে যে আমার পরীক্ষা চলছিল, দ্যাটস ওয়াই কোনো শুটিং করা হয়নি, কোনো মুভি শুটিং কিংবা কোনো কিছু। তো এর জন্য পরীক্ষার জন্য আমি দীর্ঘদিনের জন্য একটা গ্যাপ নিয়েছি, কিন্তু পরীক্ষার মাঝখানে আমার প্রেম আমার 2 রিলিজ হয়েছে। আর আমি আশা করছি যে পরবর্তীতে আরও ভালো ভালো ছবি আসবে। আর পহেলা বৈশাখে অনেকে ঘুরতে পছন্দ করে, অনেকে সিনেমা দেখতে পছন্দ করে, ইভেন আমিও সিনেমা দেখতে পছন্দ করি, হলে হলে যাই। আসলে ছুটির দিনগুলোকে ঘিরে কিন্তু সবাই বাঙালিরা চায় যেন হলে গিয়ে একটি ভালো মুভি দেখতে পারে। তো সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে আমি সবসময় সবকিছুকে পজিটিভভাবে দেখি, কোনো কিছু নেগেটিভভাবে আমি নেই না। তো আশা করছি এবার আসেনি, পরের বছর অবশ্যই আসবে অনেকগুলো সিনেমা, যাতে সবাই একটা একটা করে সব সিনেমা দেখে। এটাই অবশ্যই আগামী বছরের অপেক্ষায় আমরা নিশ্চয়ই থাকবো। আগামী বছর পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ করে ছবি মুক্তি পাবে, আমরাই আশা করব। এবারে একটু জানতে চাই, আজকে তো পহেলা বৈশাখের দিনটি তুমি কেমন করে উদযাপন করেছো এবং সকাল থেকে এই পর্যন্ত কি কি করা হলো? আসলে পহেলা বৈশাখের দিন এলেই যে আমার ভালোভাবে উদযাপন করা হবে তা না, কিংবা পহেলা বৈশাখের দিনেই আমার সব কিছু করা হবে তা না। আমি 1 সপ্তাহ আগে থেকে সবাইকে জানানো শুরু করি শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আর শপিং তো মাস্ট বি। আর মেলায় যে মাটির জিনিসপত্র কেনা কিংবা মাটির গহনা এইসব কালেক্ট করতে আমার খুবই ভালো লাগে। আর সকালে আমি মাকে বলেছি যে মানে প্রথমে ইলিশ মাছ রান্না করবে। ইলিশ মাছের অনেক কিছু রান্না করেছে, মানে ভাজা করেছে, আর পান্তা ইলিশ তো মাস্ট বি। আর সকালবেলা বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম, মার সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম, বলতে গেলাম ফুল ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়েছিলাম। তো তারপরে এখানে আসা হলো। বাহ, চমৎকার। তোমার পুরো দিনের একটা অংশ আমরা পেয়েছি, দর্শকরা পেয়েছে, সেটি একটি বিশাল ব্যাপার। এবার একটু জানতে চাই, এই যে তুমি শপিং এর কথা বলছো, পহেলা বৈশাখ উপলক্ষে তুমি শপিং করতে পছন্দ করো, নিজে কি যাওয়া হয়? এখন তো তোমাকে সবাই অনেক বেশি চেনে, রাস্তায় বের হলে নিশ্চয়ই তোমাকে চিনে ফেলে এবং এসে অটোগ্রাফ কিংবা ফটোগ্রাফের জন্য ভিড় করে। তো শপিংটা কিভাবে করা? আসলে আমি তো ছোটবেলা থেকে অ্যাক্টিং করি। তো ছোটবেলায় আমাকে তেমন একটা কেউ চিনতো না, তখন আমার খুবই খারাপ লাগতো। যখন যাদের সাথে কাজ করেছি, খুব গুণী ব্যক্তিদের সাথে কাজ করেছি, তাদের কাছে অটোগ্রাফ নিতে আসতো। তখন তো অটোগ্রাফ নিত, তেমন একটা সেলফি ছিল না। তো সেলফি নিতে, অটোগ্রাফ নিতে আসতো, তখন আমার খুব খারাপ লাগতো যে আমার কবে নেবে, আমি কবে এরকমভাবে সবার কাছে পরিচিত হব। তো আস্তে আস্তে পরিচিত হলাম সবার কাছে। এটা আমি খুব এনজয় করি। ইভেন আমি চাইও যে সবাই আসুক, এসে আমার কাছ থেকে অটোগ্রাফ কিংবা সেলফি এনজয় করি। হ্যাঁ, এর জন্যই আমার মা যদি আমাকে নাও নিতে চায়, আমি জোর করে যাই যে না, আমি যাব, আমি শপিংয়ে যাব। চমৎকার। দর্শক, এই মুহূর্তে আনন্দযোগের বিশেষ আয়োজন তো চলছে, আরো অনেক আড্ডা হবে পূজার সাথে। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। পূজা, আমরা দেখছিলাম প্রতিবেদন, রমনা বটমূল, ছায়ানট, প্রতিটা জায়গায় কিন্তু উৎসবের একটা রং ছড়িয়ে থাকে। তো তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কখনো গিয়েছো রমনা বটমূল কিংবা ছায়ানটে এই উৎসবের সময়? যখন আমি নায়িকা হিসেবে আমার প্রকাশ হয়নি, তখন আমি মা বাবার সাথে যেতাম। আর ইদানিং যাওয়া হচ্ছে না পহেলা বৈশাখে, 2 বছর যায়নি। তো গত বছরও যায়নি, এই বছরও যাওয়া হয়নি। প্ল্যান করছি এখান থেকে বের হওয়ার পর যাব। আর মানে ঘুরতে কেন জানি ভালো লাগে পহেলা বৈশাখের সময়। আর রমনা বটমূল তো ফেমাস, অন্যরকম একটা আবহ থাকে আসলে। এবার একটু জানতে চাই, এই বৈশাখ উপলক্ষে তুমি কিন্তু বেশ কিছু পত্রিকা কিংবা ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছো এবং অনেক আগে থেকেই তুমি মডেলিং এর সাথে নিজেকে যুক্ত করেছো, ছোটবেলা থেকে বলা যায়। তো এই যে মডেলিং করার একটা অভিজ্ঞতা, এটা কেমন লাগে?
আসলে আমি ওই তো বললাম না ছোটবেলা থেকেই করছি, আমি ছোটবেলা থেকে এনজয় করি। আর যখন আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমার ভয় ভয় লাগতো যে যদি কোনো জায়গায় কোনো ভুল হতো, আমি যদি বকা খাই। তারপর আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে গেছে, কারণ আমার মা আমার সবসময় সাথে থাকতো। কোনো কিছু ভুল হলে সে বলতো যে পূজা এটা এরকম না, এরকমভাবে করো, কিংবা কোনো জায়গায় খারাপ লাগলে বলবে যে এরকমভাবে করো। তো এরকম করতে করতে আস্তে আস্তে আমি ব্যাপারটাকে খুব এনজয় করি, যেই কাজই করি না কেন খুবই মানে মন দিয়ে করি, মনোযোগ সহকারে করি। তো সবকিছুই ভালো লাগে, মডেলিং, অভিনয় সবকিছু ভালো লাগে। এবার একটু শুনতে চাই, ছোটবেলা থেকে তো নাচ শিখেছো, গান শিখেছো, প্রত্যেকটি জিনিসই ছোটবেলা থেকে শেখা তোমার। তো নিশ্চয়ই এই শুভ মুহূর্তে, এই শুভক্ষণে নিশ্চয়ই তুমি দর্শকদের জন্য একটি গান প্রিপেয়ার করে রেখেছো। অবশ্যই। তাহলে আমরা গানটা শুনে ফেলি। সবসময় আমি আমার নিজের মুভিরই গান গাই, এবারও তাই গাইবো। তো দহন মুভির সকাল হাসি গানটা গাচ্ছি। আমার সকাল হাসি তোমার চিলে কোঠায়, আর এক ফালি সুখ মনের আঙিনায়, আমি ঘুম হতে তাই তোমার চোখেতে ভালোবাসার স্বপ্ন এঁকে যাই। আমার সকাল হাসি তোমার চিলে কোঠায়, মন আমার কোন সে দূর জানায় হারালো, ভালোবেসে তোমায় তোমাতে বিলীন হলো আজ, লিখেছি প্রেমের কবিতা। গো বন্ধু আমার তুমি সেই কবিতার ছন্দে গড়া পংক্তি মালা, জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। আমার সকাল হাসি, এটাই। বাহ, চমৎকার। যদিও আমি তেমন একটা ভালো গাই না, তবুও যখন আমি এখানে আসি তখন গাইতে কেন জানি ভালো লাগে। তোমার গানটাও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার ছিল, এবং আমরা পরবর্তীতে একটা কথা জানো, মানে পছন্দের মানুষ যেটাই করে সেটাই কিন্তু ভালো লাগে। তার মানে বুঝতে পারছি তুমি আমাকে অনেক পছন্দ করো। অবশ্যই পছন্দ করি, কিন্তু তার চেয়েও বেশি ভালো তুমি গান গাও, সত্যিকারের ভালো গান গাও। এবার একটু যদি জিজ্ঞেস করি যে এই যে এত ভালো গান গাও, এই গানটাকে কেন প্রফেশন হিসেবে নিলে না, কিংবা পরবর্তীতে নিজের মুভিতে গান গাওয়ার কোনো প্ল্যান আছে কিনা? এই প্ল্যান আছে কিনা সেটা বলতে পারছি না, কারণ আমি যেটাই করি হুট করে করি। আর যদি দর্শকের ভালো লাগে, আমি প্লেব্যাক করি, এটা যদি দর্শক চায় তো অবশ্যই করবো, একটা করলে কি প্রবলেম। আর কি প্রফেশন হিসেবে গান কেন বেছে নিলাম না, সবাই আমাকে অভিনয়ে দেখতে পছন্দ করেছে, মানে করে কিংবা করেছে, দ্যাটস ওয়াই প্রফেশন হিসেবে অভিনয়টাকেই বেছে নিয়েছি। আমরাও চাই তুমি অভিনয়ে থাকো এবং অভিনয় দিয়ে আমাদের মন জয় করতে থাকো প্রতিবার। বিশেষ এই আনন্দ যোগে আমাদের সাথে আছেন আপনাদের সবার অনেক বেশি পছন্দের অভিনেত্রী পূজা চেরি। চলে যাচ্ছি তার কাছে। পূজা, পছন্দের অভিনেত্রী? অবশ্যই পছন্দের অভিনেত্রী, না হলে এত প্রশংসা, এত ভালোবাসা পেতে না। জানতে চাই, নিশ্চয়ই এই কিছুদিনের মধ্যে নানা রকম ভালোবাসার তুমি ছোঁয়া পেয়েছো। আমি জানি যে একটি অ্যাওয়ার্ডও পেয়েছো, বাচসাস পুরস্কার। তো সেই পুরস্কার সম্পর্কে শুনতে চাই, এবং পুরস্কার পেতে আসলে কেমন লাগে সেটা একটু শুনতে চাই। পুরস্কার যখন আমি শুনি যে আমি পুরস্কার পাবো, কিংবা যখন আমাকে বলে যে এটার জন্য এটা পুরস্কার পেয়েছে পূজা, আমার কাছে এত ভালো লাগে। আমার চেয়ে বেশি ভালো লাগে আমার মা বাবার। তখন আমি যখন আমার আশেপাশে তাকাই, মানে আমার পাশে তাকাই আমার মা বাবার দিকে, তখন তাদের হাসি দেখলে আমার কেন জানি বুকটা আরো ভরে যায় যে হ্যাঁ, তাদের মেয়ে অ্যাওয়ার্ডটা পেয়েছে, কিংবা তারাই যেন পেয়েছে। তো এই জিনিসটা আরো বেশি ভালো লাগে। আর বাচসাস পুরস্কার তো অনেক বড় একটা পুরস্কার। যখন আমি শুনেছি যে আমি পুরস্কারটি পাবো, আমি তখন নিজেকে এতটাই লাকি মনে করছিলাম, কারণ প্রথমে এসে কয়জনই বা এত তাড়াতাড়ি পুরস্কারটা পেয়ে যায়। অবশ্যই। আর আমার সাথে সাথে অনেক গুণী, মানে তাদের সাথে সাথে আমি পেয়েছি, এটা আমি খুবই লাকি। আর আমি খুবই ভালো, মানে
ফিলটা অনেক মানে বোঝাতে পারবো না আমি আমার কেমন অনুভূতি সেই মোমেন্টটা আসলে সবসময় মনে রাখার মতো। Right. এবার একটু যদি জানতে চাই যে সামনে নিশ্চয়ই অনেক কাজ আসতে যাচ্ছে, ছোট্ট করে জানতে চাই, আমি যতটুকু জানি যে তুমি জিন চলচ্চিত্রে কাজ করছো, অভিনেতা নাদের চৌধুরীর আপকামিং মুভি এটি, তো তার এই মুভিতে কাজ করার অভিজ্ঞতা বা শুটিং কবে থেকে শুরু হবে এবং তোমার যে ক্যারেক্টারটি রয়েছে সেটি সম্পর্কে শুনতে চাই। জিনের আগে প্রথমে আমি জিন করছি না, হ্যাঁ জিন করব, কিন্তু প্রথমে আমি আরেকটা মুভি করব, এটা জাজের বাইরের। আর এই সম্বন্ধে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, যেহেতু অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার হয়নি। আর জিন নিয়েও আমি আমার ক্যারেক্টার নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না, এটা অফিসিয়ালি বলুক আগে আমার ক্যারেক্টারটা কি বা কি একটা ক্যারেক্টার আমি প্লে করতে যাচ্ছি, কিন্তু ভিন্ন ধরনের রাইট। আমার 4টা মুভিতে যেরকম ভাবে দেখতে পেয়েছে, নূরজাহান, পোড়ামন 2 কিংবা দহন কিংবা প্রেমামা 2, আমি চাই যে প্রত্যেকটা ছবির ক্যারেক্টার যেন ডিফারেন্ট হয়। তো আমি সেই অনুযায়ী কাজ করছি। ইভেন জাজের বাইরে যে মুভিটা আমি করব সেই ক্যারেক্টারটাও মানে একদম ডিফারেন্ট, আর জিন তো ডিফারেন্টই। তো দেখা যাক, সারপ্রাইজের মধ্যে রাখছি এটা। অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো সেই ডিক্লারেশনটা আসার জন্য। পহেলা বৈশাখের গান মানে একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়ে যায়, তখনই কিন্তু মানে মনের মধ্যে একটা নাচ শুরু হয়ে যায়, তখনই হাত পা মানে নড়ে চড়ে ওঠে, নাচতে ইচ্ছে করে। এবার একটু শুনতে চাই, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সামনে কি কি কাজ আসতে যাচ্ছে? আমি তো জানি তুমি কিছুদিন আগে তোমার এইচএসসি এক্সাম শেষ করেছো, তো সামনে কি কি কাজের প্রেশার আছে সে সম্পর্কে যদি আমাদের কিছু জানাতে। সামনে যেহেতু এতদিন পড়াশোনায় ব্যস্ত ছিলাম, এখন টোটালি ফ্রি। তো সামনে একটা মুভি করছি, বললাম সেটা জাজের বাইরের, পরে জিন করব এবং পরবর্তীতে আর কি কি হবে সেটা পরে জানা যাবে। স্ক্রিপ্ট আপাতত পড়ছি, এটাই। বাহ, খুবই ভালো লাগলো তোমার কাছ থেকে। আসলে আমাদের প্রত্যাশা অনেক বেশি, ছোট্ট বয়সে কাজ শুরু করেছো এবং এই যে পথ চলা অনেক সুন্দর এবং খুব স্মুথ একটা পথ চলা শুরু করেছো। আমরা আশা করব তুমি অনেক সুন্দর সুন্দর চলচ্চিত্র আমাদেরকে উপহার দেবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো মাচ, তোমাকে ধন্যবাদ, আবার 71 টিভি আনন্দযোগী সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের এই বিশেষ আনন্দযোগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেলে। আনন্দে থাকুন একাত্তরে।